নমস্কার বন্ধুরা, 4% ডিএতে গলল না বরফ। এবার কর্মীরা যা করলেন, চাপে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বন্ধুরা, আপনারা জানেন বৃহস্পতিবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে 4% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছেন তার সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য। কিন্তু মাননীয়ার এই ঘোষণার পরেও কার্যত বরফ গলল না, বরং আরও উল্টে ক্ষোভ বেড়ে গেল ডিএ আন্দোলনকারীদের ক্ষোভ। সরকারি কর্মচারীদের জন্য আরও 4% মহার্ঘ ভাতা ঘোষণা করার ফলে 2024 সালের জানুয়ারি মাস থেকে মোট ডিএ 10% উন্নীত হবে। যদিও বর্ধিত এই 4% ডিএকে ভিক্ষার তকমা দিয়েছেন ডিএর দাবিতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চ। কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের মতো মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে শুক্রবার রাজ্য সচিবালয় নবান্ন এর সামনে 3 দিনের অবস্থান কর্মসূচি শুরু করেছে সরকারি কর্মচারীদের একটি সংগঠন। বৃহস্পতিবার মাননীয়া ঘোষণা করেছেন যে আগামী জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 4% ডিএ দেওয়া হবে। যদিও সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যরা আদালতের নির্দেশে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো ডিএর মুক্তির দাবিতে প্লেকার্ড ও পোস্টার নিয়ে নবান্নের কাছে ধর্নায় বসেছেন ভোর রাত থেকে, আর সেই নিয়েই শুরু হয়েছে আরও তরজা। সংগ্রামী সংগঠন মঞ্চের সদস্যরা দাবি করছেন, মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত 4% ডিএ দেওয়ার ঘোষণা দেওয়ার পরেও রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে ডিএর ব্যবধান রয়ে গেছে 36%। এদিকে ভোর রাত থেকে নবান্নের বাস স্ট্যান্ডে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা। যদিও এই কাজ করা কিন্তু তাদের পক্ষে মোটেও সহজ ছিল না। ডিএ আন্দোলন ঠেকাতে একদম তৎপর রাজ্য পুলিশ। এই আন্দোলনকে ঘিরে রাজ্য পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় উত্তপ্ত বাক্য বিনিময় অবধি হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে প্রাথমিক স্তরে ব্যারিকেড দিয়ে ডিএ আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করা হয়েছিল। পুলিশি বাধার মুখে পড়ে নবান্নের রাস্তার সামনেই বসে পড়েছিলেন ডিএ আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ অনুযায়ী নবান্নের বাস স্ট্যান্ডে অবস্থানের অনুমতি দিয়েছে হাইকোর্ট, কিন্তু তা সত্ত্বেও পুলিশ তাদের সেখানে ঢুকতে দিচ্ছে না। প্রায় 45 মিনিট ধরে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি চলে বলে খবর। এই প্রসঙ্গে সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমাদের আদালত অনুমতি দিয়েছে, সেই মতো অবস্থানে বসতে এসেছি। আদালত নির্দেশ দিয়েছে 2000 বর্গফুট জায়গা জুড়ে আমরা অবস্থান করতে পারবো। আমাদের কেউ জায়গা না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না। বন্ধুরা, দীর্ঘদিনের প্রাপ্য বকেয়া ডিএ থেকে বঞ্চিত পুলিশ কর্মীর এই ধরনের অসহযোগিতাকে দেখে মনে হয় তারা রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়ে গেছে। নিজেদের কোনো স্বাধীন চিন্তাধারা নেই তাদের। তাই তো হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এই আন্দোলনকারীদের অবস্থানে বসতে না দেওয়ার চেষ্টাই যেন করে গেলেন পুলিশ আধিকারিকরা।